চাচা, ফসল নিয়ে তো আমি খুব বিপদে পড়ে গেলাম। ফসলের কোনো উন্নতিই দেখতে পাচ্ছি না। ও সাজ্জাদ ভাই, এই জমিতে যে আবার সার দিচ্ছ? আরে কয়েকদিন আগে না তুমি সার দিলা? আর বলিস না রাকিব, সেদিন সার দিয়েছি ঠিকই, এই দেখ কি অবস্থা, ফসলের কোনো পরিবর্তন নাই, তাই সার দিচ্ছি। সাজ্জাদ ভাই, আমার ক্ষেতের অবস্থা তো একই। আমিও তো 3বার সার দিলাম, কিন্তু ফসলে কোনো উন্নতিই নাই। সবই তো বুঝলাম, কিন্তু উপসহকারী কৃষি আপা বলছিলেন জমিতে বেশি সার দেওয়া ঠিক না। চাচা, খবর শুনছেন নাকি সারের ডিলার মাসুদ মিয়ার দোকান নাকি বন্ধ করে দিছে? সে ভেজাল সার বিক্রি করতো। তাহলে সে এতদিন আমাদের ঠকিয়েছে। শোনেন চাচা, আজ বিকালে মেম্বার বাড়িতে ভেজাল সার চেনার উপায় শেখাবে, তাই আপনাদের ডাকতে আসলাম। আসেন আসেন আসেন। আজকে আমরা একটা খুব জরুরি বিষয় শিখব, কিভাবে নিজেরাই সার পরীক্ষা করতে পারবো। ইউরিয়া সার কিছু পরিমাণ নিয়ে একটা গ্লাসে পানি নিয়ে সেখানে দ্রবীভূত করলে, মিশ্রিত করলে, একটা চামচ দিয়ে যদি আমরা নাড়াতে থাকি, অল্প সময়ের মধ্যে সেই সারটি সম্পূর্ণ মিশ্রিত হয়ে একটা স্বচ্ছ মিশ্রণ তৈরি করবে এবং সেখানে হাত দিলে ঠান্ডা অনুভূত হবে, তবেই সেটি ভালো ইউরিয়া সার। আর যদি নিচে কখনো তলানি পড়ে থাকে তাহলে বুঝতে হবে ইউরিয়া সারটা ভেজাল। একটা সারের দানা আমি যদি জিহ্বার মুখে দেই, জিহ্বার সামনে দেই, লবণাক্ত মনে হবে আর ঠান্ডা অনুভূত হবে না, কিন্তু ভালো সারের ক্ষেত্রে হাত দিলে ঠান্ডা অনুভূত হবে, পানিটা ঠান্ডা লাগবে। এভাবেই আমরা ইউরিয়া সার চিনতে পারবো সেটি ভালো না খারাপ। এবার আমরা জানবো কিভাবে ভেজাল টিএসপি সার শনাক্ত করতে হয়। টিএসপি সারের বস্তায় কখনো কখনো এসএসপি সার মিশিয়ে দিয়ে টিএসপি বলে চালিয়ে দেওয়া হয়। টিএসপি সার শক্ত হওয়ায় 2 আঙুলের চাপায় এটা ভাঙবে না। আর টিএসপি সার এর গন্ধটা বেশ ঝাঁঝালো গন্ধযুক্ত। টিএসপি সার কিছু পরিমাণ নিয়ে আমরা যদি পানির মধ্যে দ্রবীভূত করি, খুব তাড়াতাড়ি এটা ডাবের পানির মতো দ্রবণ সৃষ্টি করবে। আর যদি ঘোলা হয় তাহলে বুঝে নিব সারটা ভেজাল ছিল। ডাবের পানির মতো স্বচ্ছ দ্রবণ তৈরি হয়েছে। এবার আমরা জানবো ডিএপি সার পরীক্ষা করার উপায়। ডিএপি সারের দাম বেশি হয় এখানে সাধারণত টিএসপি সার মিশিয়ে ভেজাল দেওয়া হয়। ডিএপি সার অনেকটা ইউরিয়া সারের মতো গন্ধযুক্ত। ডিএপি সার হাতের তালুতে নিয়ে যদি খাবার চুন সেখানে মেশানো হয়, খাবার চুন ডিএপি সারের সাথে যদি খাবার চুন মিশানো হয় হাতের তালুতে নিয়ে, তীব্র এক ঝাঁঝালো গন্ধ অনুভূত হবে, তাহলে বুঝতে হবে ডিএপি সারটা ভালো। আর এই গন্ধটা না আসলে বুঝতে পারবো ডিএপি সারটা ভেজাল। ডিএপি সার পরীক্ষা করার আরও একটা উপায় আছে। দ্বিতীয় উপায়টা হচ্ছে কিছু ডিএপি সার বা 1 চামচ ডিএপি সার সাদা কাগজে নিয়ে কিছু সময় রাখলে কিছুক্ষণ পরে সাদা কাগজটা ভিজে যাবে, তাহলে বুঝতে পারবো ডিএপি সারটা ভালো। আর যদি কাগজটা ভিজে না যায় তখন বুঝবো ডিএপি সারের মধ্যে ভেজাল মেশানো আছে। এই যে দেখেন কাগজটি ভিজে গেছে, অর্থাৎ এই সারটি ভালো ডিএপি সার। এবার আমরা জানবো কিভাবে এমওপি বা পটাশ সার পরীক্ষা করতে হয়। পটাশ সার ঝরঝরে হওয়ায় হাতের মুঠোতে নিয়ে চাপ দিলে দলা পাকাবে না, ঝরঝরেই রয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এমওপি সারকে পানিতে দ্রবীভূত করলে সম্পূর্ণরূপে গলে যাবে এবং মিশ্রণ তৈরি হবে। কিন্তু ভেজাল এমওপি সার পানিতে দ্রবীভূত হবে না সম্পূর্ণরূপে এবং এর নিচে একটা তলানি পড়বে, ইট বালু এসবের তলানি পড়বে। এভাবে আমরা এমওপি বা পটাশ সার পরীক্ষা করতে পারি। বর্তমানে ভেজাল সারগুলোর মধ্যে জিপসাম একটা সার, যেটাতে চুন মিশিয়ে ভেজালকরণ করা হয়। ভালো জিপসাম সারে লেবুর রস কয়েক ফোঁটা মিশালে সেখানে বুদবুদ সৃষ্টি হবে না, কিন্তু যদি চুন মেশানো জিপসাম সার হয় সেক্ষেত্রে লেবুর রস কয়েক ফোঁটা দিলে সেখানে বুদবুদ বা ফেনার সৃষ্টি হবে। এভাবে আমরা ঘরে বসেই ভেজাল জিপসাম সার চিনতে পারবো। কিভাবে বোরন সার পরীক্ষা করতে হয়। আমরা সাধারণত বোরিক অ্যাসিড এবং সলুবর বোরন সার হিসেবে জমিতে প্রয়োগ করে থাকি।
বোরিক অ্যাসিড চেনার সহজ উপায় হচ্ছে এটি হাতের আঙুলে নিলে পিচ্ছিল অনুভূত হবে, আর পিচ্ছিল অনুভূত না হলে সেই বোরিক অ্যাসিডটা ভেজাল বোরিক অ্যাসিড হবে। সলুবর বোরন সার মিহি পাউডারের মতো, এটি দ্রবণ সৃষ্টি করলে অর্থাৎ পানি দিয়ে গ্লাসের মধ্যে মিশালে ডাবের পানির মতো স্বচ্ছ দ্রবণ তৈরি হবে, কিন্তু ভেজাল সলুবর বোরন হলে সেটা ঘোলা দ্রবণ সৃষ্টি করবে। এভাবেই ঘরে বসে আমরা বোরিক অ্যাসিড এবং সলুবর বোরন সার পরীক্ষা করতে পারি। এবার আমরা জানবো কিভাবে জিঙ্ক সার পরীক্ষা করতে হয়। বাজারে যে সারগুলো বিক্রি হয় তার মধ্যে জিঙ্ক সার অনেক বেশি পরিমাণে ভেজাল পাওয়া যায়। জিঙ্ক সার পরীক্ষা করার জন্য আমরা পানি দিয়ে তার মিশ্রণ তৈরি করব। পানি দিয়ে মিশ্রণ তৈরি করার পরে জিঙ্ক সারের মধ্যে খাবার সোডা সামান্য পরিমাণে মিশিয়ে দেব। খাবার সোডা মিশিয়ে দিলে যদি মেঘের মতো সাদা মেঘের মতো আস্তরণ তৈরি হয় তাহলে বলবো জিঙ্ক সারটা ভালো। আর যদি কোনো সাদা মেঘের মতো আস্তরণ তৈরি না হয় সেক্ষেত্রে আমরা সেই সারটাকে ভেজাল জিঙ্ক সার হিসেবে চিহ্নিত করব। আস্তরণ উপরের দিকে ভেসে উঠেছে, কিন্তু ভেজাল জিঙ্ক সারটাতে কোনো ধরনের আস্তরণ তৈরি হয়নি। এখান থেকেই আমরা জানলাম যে কিভাবে জিঙ্ক সার পরীক্ষা করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি কিভাবে জিঙ্ক সার পরীক্ষা করতে হয়। স্যার, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদেরকে আর কেউ ঠকাতে পারবে না। এরপর থেকে মাসুদ মিয়া বা অন্য কেউ আমাদেরকে আর কেউ ঠকাতে পারবে না। ঠিক তাই, প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করলে শুধু টাকাই নষ্ট হয় না, জমির উর্বরতাও নষ্ট হয়। তাই সরকার নির্ধারিত ডিলারের কাছ থেকে সার কিনবেন এবং রসিদ সংগ্রহ করে নেবেন। যে কোনো প্রয়োজনে আমাদের কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। জেনে বুঝে সার দিন, সোনার ফসল ঘরে নিন।